আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওকে ওকে। গত ক্লাসে আপনাদের আপওয়ার্কের উপর ক্লাস হয়েছিল, তাই না? আসলে আমি কেমন আছি, আমি আসলে এই গরমটা যখন বেশি ওঠে আমার একটা প্রবলেম আছে আগে থেকেই। সেটা হচ্ছে সাইনোসাইটিস ছিল। নাকে মাংস ভরার ফলে আমি 2016 সালে অপারেশন করি। অপারেশন করার পর বাট এই এই সময় এসে 2023 সালের শেষের দিকে এসে ওইটা আবার ধরা পড়ে যে আবার বাড়ছে। এটা ম্যাক্সিমাম অনেকেরই দেখছি এরকম বাড়ে। তো অপারেশন করার পরে বাড়ছে, এখন আবার একটু বেশি প্রবলেম হচ্ছে, যার কারণে অতিরিক্ত মাথা ব্যথা এবং ক্লাস নিতে গিয়ে একটু প্রবলেম হচ্ছে। যাই হোক, আমাদের মুহিত ভাই, এফবিতে এসএমএস দেখবো এমন একটা পরিস্থিতিতে পড়ে গেছি। মানে অতিরিক্ত স্টুডেন্ট হওয়ার কারণে আসলে এফবিতে এবং মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ কল সবসময় আমি ধরতেইছি এবং আসলে প্রবলেম গুলা করার চেষ্টা করি। যেমন আজকে একটা স্টুডেন্টের উপর আমি প্রায় মিনিমাম সময়টা দিছি প্রায় 3 ঘন্টার মতো একটা স্টুডেন্টের। এখন ওনার সময়টা দেওয়ার মূল কারণটা কি? আমি যদি ওই সময়টা না দিতাম, ওই আপুটা কাজ পেতো না। সে এতটাই খুশি, এখন আমি আপনাদেরকে মিউট করে ওনার সাথে কথা বলতেছিলাম। মানে আপওয়ার্কের একটা একদম নিউ বলতে আপনার এর আগের ব্যাচের, আপনাদের আগের ব্যাচের স্টুডেন্ট, জাস্ট আপওয়ার্ক অ্যাকাউন্টটা খুলছে। সে মান্থলি আকারের $300 কাজ পাইছে। $300 কাজ পাইছে এবং তাকে এটাও বলা হয়েছে সব ধরনের টিপস তাকে হচ্ছে শেয়ার করা হবে, দেওয়া হবে। ওনাকে, উনি যদিও এটা আপনার ওই যে ড্রিমল্যান্ড আইটির গ্রুপে দেখতে পারবেন, ওনাকে বলছে যে একটা রিভিউ দেওয়ার জন্য যেন সব স্টুডেন্টরা এগুলো দেখতে পায়। তো আসলে অনেকটা লাখের উপর লাখও লাগে। আমি যদি অনেস্টলি বলি যে এই 300 400 500 ডলারের আমি প্রথম 4টা অর্ডার পাইছি হচ্ছে $20। $600 অর্ডারটা আমি পাইছি কখন, যখন হচ্ছে প্রায় আমার 7 মাস চলে যায় তখন। এই 7 মাসের মধ্যে আমি মাত্র 4টা অর্ডার পাইছিলাম $20, $20। এখন সবার কপালটা সমান থাকে না। এর আগে একটা আপু, উনি $250 একটা অর্ডার পাইলো ফাইবারে, জাস্ট যেদিন গিগটা পাবলিশ করছে তার পরের দিন। আপুরা বেশি পায়, আমি বুঝি না কেন পায়। ভাইয়ারাও পায়, ভাইয়ারা যে পায় না তা না, তবে আপুরা বেশি পাচ্ছে। তাদের এই ক্লায়েন্টের সাথে উনি কোনো কমিউনিকেশন জানে না, কোনো এরকম তার কোনো স্কিল নাই। তার কোনো ধরনের এরকম কোনো স্কিল নাই, জাস্ট ক্লায়েন্ট এসে বলছে যে তুমি পারবে কিনা, মান্থলি আকারে কাজ করতে হবে অ্যাজ এ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসাবে, এসইও এক্সপার্ট হিসাবে। কাজটা সরাসরি দিয়ে দিচ্ছে। হ্যাঁ। তো আচ্ছা, যাই হোক, এটা আসলে আপনারা, আমাদের এসিওর কাজগুলোর ডিমান্ডটা হচ্ছে অনেক বেশি। ওই যে উনি $300 কাজটা পেলো মান্থলি, মাসিক ভিত্তিতে, বাট উনি যদি 2-3 মাসের মধ্যে যদি ভালো একটা রেজাল্ট নিয়ে এসে দিতে পারে, আমি যথেষ্ট ওনাকে হেল্প করব। কিভাবে কাজ করবে অবশ্যই পারবে। ওনাকে আমি এটাও বলে দিচ্ছি, আমি পার্সোনালি, যে আপনি আমার সাথে প্রতিদিন দরকার হলে পার্সোনালি বসবেন যে কাজগুলো কোন প্রসেসে করবেন। যেহেতু আমিও চাই না যে এই কাজগুলো কারো থেকে হাতছাড়া হোক, কারণ এই কাজগুলো দেখা যায় সে 5-10 বছরের উপরে করতে পারবে যদি ভালোভাবে করতে পারে। এবং তার স্যালারি একটা সময় দেখবেন যে 1 লাখ, 2 লাখ, 3 লাখের উপরে চলে যাবে যদি ভালো রেজাল্ট এনে দিতে পারে। এটা একটা গোল্ড কোম্পানিতে, স্বর্ণ অলংকার কোম্পানিতে এগুলো কাজের ডিমান্ড এমনিতেই বেশি। জাস্ট এগুলো ফার্স্ট ওরা পরীক্ষা করে যে সে পারবে কিনা, এই জন্য $300 400 দেয়। বাট যখন একটু ভালো রেজাল্ট এনে দেবে তখন 3000 4000 ডলার দিয়ে দেবে। ওকে। আপনারা যেটা যেটা শিখছেন উনি জাস্ট ওইটুকু শিখছেন। বাট ওনাকে আমি বলছি যে আপনি আমার ইউটিউবের যত ভিডিও আছে, আমার তো সবগুলো এসইও রিলেটেড, সবগুলো দেখে আগে স্কিলটা ভালোভাবে আপনি আগে গ্রো করবেন। এই 2-3 দিনে যত ভিডিও আছে দেখলে অনেকটা আইডিয়া পাবেন, তারপরে কিভাবে কি করবেন ওইটা আমি আপনাকে বলে দিচ্ছি। আচ্ছা।
আচ্ছা, আপনাদেরকে আমি দেখাইতেছি। আচ্ছা, স্ক্রিনটা তো শেয়ারই আছে, তাই না? দেখছেন, ওনার হচ্ছে মান্থলি, সে অ্যাজ এসিও এক্সপার্ট হিসাবে $300, সে এটা মাইলস্টোন আকারে, অ্যাক্টিভ মাইলস্টোন একটা, $300 সে কাজটা পেল। তো আসলে আপনারা ভালোভাবে কাজ করেন, জাস্ট ধৈর্যটা ধরে কাজগুলা করেন। কখনো আপনি যদি সঠিক জায়গায় পরিশ্রমটা করেন, কষ্টটা করেন, এই কষ্টটা কখনো বিফলে যাবে না, কোনো না কোনো একটা সময় দেখবেন বড় একটা কাজ কাজ চলে আসলো। ওকে। আজহার আলী ভাই, আচ্ছা আমি দিয়ে দিব। ওকে, আমাদের গত ক্লাসটা কিসের উপর হয়েছিল বলেন তো? এগুলো আসলে দেখানো এই জন্য যে আপনাদের মধ্যে একটু কনফিডেন্সটা বুস্ট হোক, যে কাজ যে করা যায়, কাজ যে আসলে আমরা কি পরিমাণ করতে পারি। আমি এই জন্য জাস্ট ওনাদেরকে বলি যে একটা করে রিভিউ দিয়েন, যে আপনি কাজগুলো পাইছেন। যারা কাজগুলো পায় তাদেরকে বলি যে একটা করে গ্রুপে পোস্ট দিবেন, যেন সবাই দেখে এটা বুঝতে পারে, যে একটা স্পিডটা বাড়ে আর কি। আপওয়ার্কের অ্যাকাউন্ট করার ক্লাস হয়েছে, তাই না? আপওয়ার্কের অ্যাকাউন্ট, এবং সাথে একটা আমি ভিডিও দিয়ে দিছিলাম আপনাদের, মনে আছে আপনাদের? সাথে একটা ভিডিও দিয়ে দিছিলাম, 100% প্রোফাইল কমপ্লিট করতে বলছিলাম। 100% প্রোফাইল কমপ্লিট করতে বলছিলাম। 100% প্রোফাইল কমপ্লিট করছেন? কে কে করছেন বলেন তো? কিসের ভিডিও পান নাই মেহজাবিন পরি আপু? কিসের জন্য ভিডিও পান নাই বলতেছেন? ওই যে 100% প্রোফাইল কমপ্লিটের ভিডিও পান নাই? ওকে ওকে, আমরা তাহলে আজকে জবে অ্যাপ্লাই করা দেখবো না। জবে অ্যাপ্লাই করা আমরা পরে দেখি, কেমন? জবে কিভাবে অ্যাপ্লাই করা যায়, কানেক্টের বিষয়টা, এগুলো আমরা পরে দেখি। আমরা এগুলো পরে দেখি, বাট আজকে আমরা ফাইবারের মতো আপওয়ার্কে কিভাবে গিগ মেক করতে পারি এই ভিডিওটা দেখি। আচ্ছা, গত ক্লাসে কে স্ক্রিনটা শেয়ার করছিল? আচ্ছা, একটু ওয়েট। কারণ একটু, ওই যে ওয়েবসাইটের অ্যাক্সেসটা উনি কিভাবে নেবে, এটা একটু আমি বলে দেই।
আচ্ছা আচ্ছা, এমডি জাহাঙ্গীর আলম ভাই স্ক্রিনটা শেয়ার করেন, আপনি স্ক্রিনটা শেয়ার করেন। জাহাঙ্গীর আলম ভাই স্ক্রিনটা শেয়ার করেন, স্ক্রিনটা শেয়ার করেন আপনি, আমি স্ক্রিন শেয়ারের অপশনটা আপনাকে ওপেন করে দিচ্ছি, আপনি স্ক্রিনটা শেয়ার করেন। আচ্ছা, আপনি আপওয়ার্কটা লগ ইন করেন। লগ ইন করতে পারেন নাই? সুপ্রিয় ভট্টাচার্য ভাই, অ্যাকাউন্ট ডিসেবল হলে আপনাকে নতুন ভাবে অ্যাকাউন্টটা তৈরি করতেই হবে, এটা কোনো অপশন নাই। আপনার কি নেটওয়ার্ক স্লো? লগ ইন হচ্ছে না ভাই? ফাইবারে আমরা এটাকে গিগ বলি, আপওয়ার্কে আমরা এটাকে প্রজেক্ট বলি, একটু ডিফারেন্ট আছে। এখানে আমরা যখন গিগটা বা প্রজেক্টটা মেক করি একটু ডিফারেন্ট আছে, এই জন্যই আসলে দেখানো। একটু ওয়েট। হচ্ছে না ভাই? ওকে 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 ওকে।
আচ্ছা, আমি এটা দিয়ে দেখাই। তো আমরা ফাইবারের মতো আপওয়ার্কেও প্রজেক্ট মেক করতে পারি। প্রজেক্টের জন্য আমাদেরকে প্রথমত এই যে ফাইন্ডারকে যাবেন। ফাইন্ডারকে যাওয়ার পর আপনারা ইওর সার্ভিসে গেলে এরকম আসবে। এখান থেকে আপনি ক্রিয়েটিভ প্রজেক্ট, জাস্ট আমরা এখান থেকে ক্রিয়েটিভ প্রজেক্টে যাব। আমাদের কয়েকটা স্টেপ কমপ্লিট করে দেন আমাদের প্রজেক্টটা মেক করতে হবে, ওভারভিউ কমপ্লিট করতে হবে, প্রাইসিং লিস্টটা কমপ্লিট করতে হবে, গ্যালারি কমপ্লিট করতে হবে, রিকোয়ারমেন্ট কমপ্লিট করতে হবে, ডেসক্রিপশন রাইট করতে হবে, দেন হচ্ছে এটা রিভিউ হবে, আন্ডার রিভিউতে চলে যাবে। সবকিছু ঠিকঠাক থাকলে এটা পাবলিশড হয়ে যাবে। তো এখানে আমাদের ফাইবার যেমন ইউ উইল ডু, তো এখানে হচ্ছে ইউ উইল গেট। কেমন? আচ্ছা। আচ্ছা, একটা গিগ ডেসক্রিপশন বের করি, না হলে তো হবে না। আমি তো আসলে প্রিপেয়ার ছিলাম না, চিন্তা করছিলাম যে আপনাদের দিয়ে আমি গিগটা প্রজেক্টটা মেক করাবো। আচ্ছা, আপাতত আমি এটা দিয়ে করি। তো এখানে আমি গেট, আমি এখান থেকে টাইটেল হিসেবে মনে করেন এতটুকু নিলাম, এতটুকু নিয়ে আচ্ছা এখান থেকে আমি পুরোটাই কপি করি আগে। কপি করে ওই জায়গায় রাখি, তাছাড়া একটু ঝামেলা হবে, একবার এখানে আসা একবার ওই জায়গায় যাওয়া। আচ্ছা, এখানে আমি এটাকে আমি আগে রাখি। ওকে। তো এখান থেকে আমরা জাস্ট ইউ উইল গেট অন পেজ এসইও, এখান থেকে আমি এতটুকু কপি করলাম। দেখেন, এটা হচ্ছে টাইটেল, টেল দ্য ক্লায়েন্ট হোয়াট ইউ উইল ডেলিভার অ্যান্ড হাউ ইট বেনিফিটস দেম। এটা হচ্ছে টাইটেল। টাইটেলের পর দেন এটা হচ্ছে ক্যাটাগরি। আমাদের ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে, যেহেতু এটা টেকনিক্যাল ইস্যুর উপর ডিপেন্ড করা, কন্টেন্ট রাইট করা হয়েছে। তো এখান থেকে আমরা কোন ক্যাটাগরিটা সিলেক্ট করব? মার্কেটিং এসইও টেকনিক্যাল এসইওটা, তাই না? এইটা সিলেক্ট করব। দেন হচ্ছে এটা হচ্ছে প্রজেক্ট অ্যাট্রিবিউট। প্রজেক্ট অ্যাট্রিবিউটের মধ্যে কি কি আছে? যে ইন্ডাস্ট্রিগুলো যে ইন্ডাস্ট্রিগুলো আমরা চুজ করব, যেমন হচ্ছে ফুড অ্যান্ড বেভারেজ, তারপর হচ্ছে এডুকেশন, হেলথ, তারপর হচ্ছে এখান থেকে কোন ক্লায়েন্ট গুলো বেশি পাওয়া যায়, টেক আইটি। আচ্ছা, তারপর তারপর হচ্ছে মিডিয়া এন্টারটেইনমেন্ট, তারপরে ফাইন্যান্স অ্যাকাউন্টিং। তারপর এখান থেকে যদি দেখেন রিয়েল স্টেট, এতটুকু আমি সিলেক্ট করলাম। এটা হচ্ছে ইন্ডাস্ট্রি, যেটা আমাদের গত ক্লাসে আমি দেখাইছি আপনাদের। তারপর দেখেন ল্যাঙ্গুয়েজটা, এখানে আপনি শুধুমাত্র ইংলিশটাই সিলেক্ট করবেন, আর দরকার নাই। আর এই যে সার্চ ট্যাগ, এখানে আপনার ট্যাগ দিতে হবে। যেমন এটা দুইটা মিলে, যেমন অন পেজ এসইও, অন পেজ এসইও, এইটা একটা ট্যাগ এন্টার করলাম। তারপর হচ্ছে টেকনিক্যাল, পাঁচটা ট্যাগ দিতে পারবেন। এখানে আমি দিয়ে দিলাম যে টেকনিক্যাল এসইও, টেকনিক্যাল এসইও। তারপর হচ্ছে ওয়েবসাইট অডিট, ওয়েবসাইট অডিট। তারপর আরো কিছু ভালো ভালো কিওয়ার্ড আছে, যেমন হচ্ছে ওকে, অন পেজ এসইও, টেকনিক্যাল এসইও, ওয়েবসাইট অডিট,
শুধুমাত্র এসিওটা দিতে পারেন। আর একটা আমি দিয়ে দিলাম যে কিওয়ার্ড কিওয়ার্ড র্যাঙ্কিং। আচ্ছা, এটা আমি দেব না, এটা আমি দেব না। যেমন হচ্ছে রোবট ডট টিএক্সটি, এগুলো একটু ইন্ডিকেট করে দিলে পরবর্তীতে এগুলো কাজ পাওয়ার সুবিধা হয়। আচ্ছা, তারপর আমি সেভ অ্যান্ড কন্টিনিউতে যাব। সেভ অ্যান্ড কন্টিনিউতে যাওয়ার পর এখন আমাকে এখানে প্রাইসিংটা সিলেক্ট করতে হবে। প্রাইসিংটা কিভাবে সিলেক্ট করবেন? একটা হচ্ছে স্টার্টার, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড, আর একটা হচ্ছে অ্যাডভান্স। স্টার্টারটা আমি এখান থেকে কপি করলাম, স্টার্টার। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ডটা স্ট্যান্ডার্ড। এবং অ্যাডভান্সের জায়গায় এটাকে আমরা অ্যাডভান্স রেখে দিলাম। এটা হচ্ছে কাস্টম টাইটেল। তারপর যদি দেখেন যে ডেসক্রিপশন, এই ডেসক্রিপশন যদি কখনো রাইট না করতে পারেন, আপনারা কি করবেন? ফাইবারে যাবেন। ফাইবারে যাবেন। ফাইবারে কোনো একটা ভালো সেলার যারা আছে টেকনিক্যাল এসইওর জন্য, তাদের থেকে আপনি নিতে পারেন। যেমন এখান থেকে আপনি লিখে সার্চ করলেন যে টেকনিক্যাল এসইও, টেকনিক্যাল এসইও লিখে সার্চ করবেন। টেকনিক্যাল এসইও। তো এখান থেকে আপনি ভালো কোনো সেলারের মধ্যে যাবেন, যাওয়ার পর ওদের যে প্রাইসিং এর ডিসক্রাইব করছে অন পেজ এসিও এবং টেকনিক্যাল এসিও ব্যাকলিংস সবকিছু মিলেই, তো আপনিও এটাকে ইউজ করতে পারেন। তবে এটা কপি করলে কোনো প্রবলেম নেই, কারণ দুইটা আলাদা প্ল্যাটফর্ম। তবে একই কন্টেন্ট কখনো কোনো জায়গায় কপি করবেন না, তাহলে হয়তো উনি যদি আবার আপওয়ার্কে দিয়ে থাকে তাহলে একটা বড় প্রবলেম। কিন্তু এটা প্রাইসিং এর ক্ষেত্রে আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। প্রাইসিং এর ব্যাপারটা হচ্ছে এরকম। তো এই জায়গায় আমি কি করব? প্রজেক্টে বেসিকের জায়গায় যেটাকে স্টার্টার বলে আপওয়ার্কে, এটা দিয়ে দিলাম। এবং হচ্ছে স্ট্যান্ডার্ডের জায়গায় আমি এটাকে দিয়ে দিলাম, এটাকে দিয়ে দিলাম। এবং প্রিমিয়ামের জায়গায় আমরা এটাকে দিয়ে দিলাম, এটাকে দিয়ে দিলাম। এটা 96 ক্যারেক্টার্স, এটা আমাদের কমাতে হবে। এখানে এটা কমাবো না, বাট এই যে এইটা কমাবো। ওইটাও একটু বড় আছে, ওইটা একটু কমাতে হবে। এই এতটুকু আমি এখান থেকে কমালাম। আর এইটা হচ্ছে বুস্ট আপ টু 10। আচ্ছা, এতটুকু দিয়ে দিলাম। এটা আমাদের মধ্যে নাই, এটা আমি কমালাম। 84, অল ফ্যাক্টর এখান থেকে একটু কমায় দিই। আমরা 80 ক্যারেক্টার্স এর উপরে ব্যবহার করতে পারবো না। স্যার, আমি যদি অন পেজ এসিও আর শপিফাই এসিও নিয়ে প্রজেক্ট দেই তাহলে কি হবে? অবশ্যই ভালো হবে, অনেক ভালো হবে। আচ্ছা, তারপর দেখেন এই জায়গায় ডেলিভারি ডেট, কত দিনে ডেলিভারি দেবেন। তো এটা 2 দিন দিয়ে দিলাম, যেটা যত কাজ লাগে। এটা 4 দিন দিয়ে দিলাম, এটা হচ্ছে 7 দিন দিয়ে দিলাম। এখন সার্ভিস এগুলো অডিট টডিট যা যা আছে সব আপনার ওপেন করে দেবেন। আমি এত ডিটেলস বলতেছি না এই জন্য, যেহেতু আমরা ফাইবারের গিগটা দিছি, ফাইবারের ডিটেলস বলছি, এগুলো সবাই বুঝতে পারতেছেন তাই না? সবাই বুঝতেছেন না? কোন কোন বিষয়ে গিগ দিলে ভালো হয়, এটা ইম্পর্টেন্ট কথা। আমি আসলে এই জিনিসগুলো নিয়ে ছোট ছোট টিপস নিয়ে ইনশাল্লাহ আমি খুব দ্রুতই আপনাদের সামনে আসব। ছোট ছোট টিপস গুলো নিয়ে ইউটিউব এবং হচ্ছে ফেসবুকে যেটাতে বলেন না কেন, আসলে এগুলো আপনাদের জন্য দরকার। মোটামুটি সবকিছু আমার কমপ্লিটের দিকে। আহ সামনের দিকেই এই জিনিসগুলো ছোট ছোট টিপস নিয়ে আপনাদের বলবো। তবে হ্যাঁ, শপিফাই সিএমএস সম্পর্কে যাদের আইডিয়া আছে তাদের ভালো, শপিফাইটা অনেক ভালো। শপিফাই এসইওটা করা, সিএমএস টা, এটা আমার ইউটিউব ভিডিওতে আছে। শপিফাই
ওই সিরিজটা, শপিফাই সিএমএস এসিও। ওয়ার্ডপ্রেসও ভালো, ওয়ার্ডপ্রেসে হিউজ পরিমাণ ক্লায়েন্ট থাকে, বাট দামি ক্লায়েন্ট গুলো শপিফাইতে থাকে। আচ্ছা, ওয়ার্ডপ্রেসও থাকে। তো আমি এটাকে স্টার্টার $30 দিয়ে দিলাম, এটা হচ্ছে মনে করেন $60 দিয়ে দিলাম, আর এটা হচ্ছে $100 দিয়ে দিলাম প্রিমিয়ামটা। দেন এটা এক্সট্রা ফাস্ট ডেলিভারি দিতে পারেন, বাট আমি এখান থেকে 7 কন্টিনিউতে চলে যাব। 7 কন্টিনিউতে গেলে এখান থেকে আপনারা ইমেজ রেডি করবেন, ওই ইমেজটা আপনাকে দিতে হবে। এটা ভিডিও এন্ট্রি ভিডিও দিতে পারবেন, ডকুমেন্ট দিতে পারবেন। তো এখান থেকে কি করব, ক্রিয়েট ভিডিও গ্যালারি। এই যে মনে করেন টেকনিক্যাল এসে এবং অন পেজ এসে আমি এই ইমেজটাকে ইউজ করলাম। যেহেতু এর আগের ক্লাস আমি দেখাইছি আপনাদের যে কিভাবে এটা নেবে, আপওয়ার্কে বড় পিকচার নেয় না তো। না, মোটামুটি নিচ্ছে, বাট খুব ভালো হবে না আমি জানি। কারণ আপওয়ার্কে প্রজেক্টের জন্য ছোট সাইজের পিকচার ইউজ করতে হবে। আপনি যদি এই দেখেন, গুগলে লিখে সার্চ করেন যে আপওয়ার্ক, অবশ্য ক্যানভাতে আপনি লিখে সার্চ করলে ওই রিলেটেড পিকচার গুলো আসে। আপওয়ার্ক প্রজেক্ট ইমেজ, আপওয়ার্ক প্রজেক্ট ইমেজ সাইজ, এইটা লিখে সার্চ করলে এই যে আমাদের 1000x750 পিক্সেল যেটাকে বলা হয়। হ্যাঁ, হ্যাঁ, এই সাইজ আমাদের করতে হবে। ইমেজ সাইজটা তো সবাই বোঝেন, তাই না? আচ্ছা, শপিফাইটা একটু বুঝতে চাই। শপিফাই বুঝতে গেলে তো অনেকগুলা ক্লাস করতে হবে। শপিফাই বুঝতে গেলে শপিফাই নিয়ে আপনাকে 20টা ক্লাস করতে হবে, মানে সম্পূর্ণ। এবং ইউটিউবে ভিডিও আমার সুন্দরভাবে পাবলিশ করা আছে, ওই জায়গা থেকে দেখে বুঝবেন। যদি প্রবলেম হয় আমাকে বলবেন। তারপরে দেখেন আমি এখান থেকে কন্টিনিউতে চলে গেলাম। এই রিকোয়ারমেন্ট ফর দ্য ক্লায়েন্ট, কি কি রিকোয়ারমেন্ট থাকতে পারে, এই যে অ্যাড এ রিকোয়ারমেন্টে দিলে এখানে আপনি দিতে পারেন। যেমন টেকনিক্যাল এসইওর মধ্যে আমাদের টেকনিক্যাল এসইওর জন্য কি কি লাগবে আমাদের বলেন তো। টেকনিক্যাল এসইওর জন্য আমাদের কি কি প্রয়োজন আছে? আচ্ছা, ডাব্লিউপি, অ্যাডমিন অ্যাক্সেস, আর আরেকটা কি বললেন? হ্যাঁ, জিএস, গুগল সার্চ। ব্যাকলিং মানে ক্যানোনিকাল ট্যাগ, এগুলো কি বলতেছেন আপনারা? না, ব্যাকলিংক লাগবে, ক্যানোনিকাল ট্যাগ লাগবে, টেকনিক্যাল এসেতে কাজ করতে কি কি লাগবে? এর আগের ক্লাসে আমি এটা বলছি, বলি নাই? বলেন তো। আচ্ছা, গুগল সার্চ কনসোল, গুগল সার্চ কনসোল, প্লিজ সেন্ড মি ইওর অন পেজ, এবং হচ্ছে গুগল সার্চ কনসোল অন পেজ, এবং হচ্ছে টেকনিক্যাল ইস্যুর জন্য কি কি লাগবে। প্লিজ সেন্ড মি ইওর ওয়েবসাইট অ্যাক্সেস, আর একটা কি লাগবে? সেন্ড মি ইওর
সেন্ড মি ইয়োর গুগল সার্চ কনসোল, গুগল সার্চ কনসোল অ্যাক্সেস। ওকে, গুগল সার্চ কনসোল অ্যাক্সেস, তাই না? গুগল সার্চ কনসোল অ্যাক্সেস, তারপর আমি এটাকে অ্যাড করে দিলাম, অ্যাড করার পর সেভ অ্যান্ড কন্টিনিউতে দিয়ে দিলাম। যেটার জন্য যেটা ওইটাই কিন্তু দিতে হবে, কিওয়ার্ড রিসার্চের জন্য যেটা, যার জন্য যেটা প্রয়োজন ওইটাই দিতে হবে। এখন হচ্ছে প্রজেক্ট ডেসক্রিপশন, যেটাকে আমরা বলি গিগ ডেসক্রিপশন। গিগ ডেসক্রিপশন কিভাবে রাইট করবেন? আচ্ছা, 10-12 জনেরটা দেখে রিসার্চ করবেন। আচ্ছা, এবং হচ্ছে যে ফোকাসিং কিওয়ার্ডটা রাখবেন, ওইটা একটু ভালো করে ফোকাস করবেন। আচ্ছা, গিগ গিগ ডেসক্রিপশন এখান থেকে আমি যেটা আছে এটা আপাতত কপি করলাম। তো এটা তো গত ক্লাসে বলছে, এবং গিগ ডেসক্রিপশন নিয়ে একটা ক্লাস হয়েছে আপনাদের। এটা 1200 ক্যারেক্টার্সের, এটা 1100 ক্যারেক্টার্সের, এইটা নেবে। এবং প্রজেক্ট স্টেপ এটা কমপ্লিট করবেন। ফ্রিকোয়েন্সি অ্যাক্সড কোশ্চেন এটা না দিলেও প্রবলেম নাই, বাট প্রজেক্ট স্টেপ, যে আপনি কি কি কমপ্লিট করবেন। যেমন হচ্ছে প্রজেক্ট স্টেপটা আমি বলে দেই, যে এটা দুইটার সমন্বয় করা। এটা কিন্তু নতুন নতুন, এটা অন্য টিউটোরিয়ালও দেখতে পারবেন না, কারণ এটা একদম নতুন আপডেট হয়েছে। এটা আমি এখন নতুন দেখতেছি প্রজেক্ট স্টেপটা। যেমন হচ্ছে অন পেজ এসিও, অন পেজ এসিও এই স্টেপের জন্য, অন পেজ এসিওর জন্য আপনার স্টেপ গুলা কি কি, আমি এখান থেকে মনে করেন যে কমপ্লিট করলাম, যে মাই ওয়ান পেজ এসিও উইথ ইনক্লুডেড। তো কি কি করব, আমি এখান থেকে নিয়ে নিলাম যে এটা এরপর এটা করবো, আরো সুন্দরভাবে সাজাতে পারেন। 300, হ্যাঁ, এত ক্যারেক্টার্স লিখতে পারবেন, এই যে অ্যাড করে দিলাম। 250 ক্যারেক্টার্স লিখতে পারবেন, এর বেশি লিখতে পারবেন না। তো এখান থেকে আমি কিছু কাটলাম, যেটা যেটা ইম্পর্টেন্ট না ওইটা ওইটা আমি কাটবো। কেমন? 100 ওয়াট বেশি হয়েছে। আমি এখান থেকে কিওয়ার্ড রিসার্চ, আচ্ছা, সাইট ম্যাপ, ওইটা তো হচ্ছে আমাদের টেকনিক্যাল ইস্যুর মধ্যে পড়ে। ইউজড অফ গুগল সার্চ কনসোল অ্যানালাইটিক্স এগুলো ইউজড এর মধ্যে, ইয়াতে পড়ে, টেকনিক্যালের মধ্যে পড়ে। এতটুকু দিলাম, দেওয়ার পরে অ্যাড করে দিলাম। আর একটা স্টেপ অ্যাড করব, যেহেতু এটা দুইটা স্টেপ, টেকনিক্যাল এসইও আর অন পেজ এসইও। কেমন? টেকনিক্যাল এসইও, টেকনিক্যাল এসইও এর মধ্যে এখন কি কি আছে, যেমন হচ্ছে সার্ভার ইরর, যেগুলো আছে 404 ইরর, 404 ইরর এখানে আমি দিয়ে দিলাম, যেগুলো যেগুলো আপনি করবেন। এটা হচ্ছে স্টেপ, মানে একটা প্রজেক্টের জন্য আপনি কোন স্টেপে কাজ করবেন, কোনটার পর কোনটা করবেন, কিভাবে করবেন, এই জিনিসটা। থ্রি জিরো অন করা যাবে না? যাবে তো, সবই যাবে, যাবে না কেন? 7 কন্টিনিউতে দিয়ে দিলাম। দেওয়ার পর এটা হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ, এটা আপনি কয়টা প্রজেক্টে একসাথে কাজ করার মতো ক্ষমতা আছে, হাউ মেনি প্রজেক্ট ক্যান ইউ হ্যান্ডেল অ্যাট অন টাইম অ্যান্ড স্টিল ডেলিভার গ্রেট রেজাল্ট। ভালো রেজাল্ট দিতে পারবেন, কিন্তু একসাথে কয়টা প্রজেক্টে কাজ করার মতো অ্যাবিলিটি আছে আপনার। আপনি আপনি 5টা দিয়ে দিলেন, বা অথবা 3টা দিয়ে দিলেন, যে একসাথে আমি 5টা প্রজেক্টে কাজ করতে পারবো। কেমন? তাইলে আপনার এটার প্রবলেম হবে না। দেন টার্মস অ্যান্ড কন্ডিশন, প্রাইভেসি নোটিস যা আছে, দেন হচ্ছে
আপনি এটাকে সাবমিট ফর রিভিউ দেওয়ার আগে এই যে সেভ প্রজেক্টে দিয়ে দিলেন। ওকে, প্রজেক্টটা আমরা যদি রিভিউতে দিয়ে দেই, আমাদের এই যে যখন এটা কিন্তু ড্রাফটে আছে, আমাদের ড্রাফটে আছে, যখন আমাদের প্রয়োজন হবে এই দেখেন আমাদের গিকটা কেমন আসবে। এই ইমেজটা এরকম আসার কারণ আছে, এটা বড় ইমেজ ইউজ করছি, ছোট ইমেজ ইউজ করতে হবে। আমি এটা বলে দিচ্ছি, দেখছেন স্টার্টে এটা করবেন, স্ট্যান্ডার্ডে এটা থাকবে, অ্যাডভান্সে এটা থাকবে। বাট আপনারা যেটা করবেন ওইটাকে আপনারা সাবমিট ফর রিভিউ দেবেন, তাহলে ওইটা আন্ডার রিভিউতে চলে যাবে। যখন আন্ডার রিভিউতে চলে যাবে তখন কি হবে, তখন এই যে এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। এই আপনার প্রত্যেকটা গিগ কয়টা ভিউ হয়েছে, কয়টা অর্ডার পাইছেন ওই ওই গিগ থেকে, এগুলো এগুলো থাকবে আর কি। বোঝা গেছে? এটা একদম ইজি না ফাইবারের প্রজেক্ট মেক করা, আপওয়ার্কের প্রজেক্ট মেক করা? ফাইবারেরটা অনেক পারা, ফাইবার আর আপওয়ার্কের কোনো পার্থক্য নেই, সেম। আমি চ্যাট জিপিটি দিয়ে আপওয়ার্কের ডেসক্রিপশন কি কপি করতে পারবো? ওই যে এর আগে যে বলছিলাম কিভাবে করবেন ওইটাই ভালো হয়। চ্যাট জিপিটি তে সরাসরি কন্টেন্ট রাইট করে দেয়, বুলেট পয়েন্টিং আকারে দেয় না। আচ্ছা এখন বলেন, যে ফাইবার অ্যাকাউন্ট কে কে তৈরি করেন নাই বলেন? ফাইবার অ্যাকাউন্ট কে কে তৈরি করেন নাই? গিগ দিতে পারেন নাই কেন? গিগ পাবলিশ করেন না কেন? বলেন তো। স্কিল টেস্ট না দিতে পারলে আমায় বলেন, আমায় মেসেজ করেন এখনই। ওয়ান উইকে কয়টা গিগ দেওয়া যাবে? একটা গিগ দিবেন, চার চার উইকে চারটা দেবেন। গিগ ডেসক্রিপশন করাটা খুব কঠিন, স্কিল টেস্টে ব্যবস্থা করে দেন ভাই। আচ্ছা আমাকে মেসেজ করেন, যে যে যার যার স্কিল টেস্ট দরকার আমাকে আপনারা এখন মেসেজ করেন, আমি আপনাকে একজনের ইনফরমেশন দিয়ে দিচ্ছি। আহ উনি আপনাদের গিগ 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 ডেসক্রিপশন দিয়ে দেবে, গিগ। আচ্ছা, এমডি। আচ্ছা, বিদ্যুৎ হোসেন ভাই আপনাকে দিয়ে দিচ্ছি। আর কে আছে? আচ্ছা, এমডি আপনাকেও দিয়ে দিচ্ছি, এমডি আলী ভাই।
আলী হোসেন ভাই। আর কেউ বাকি আছে? মেহজাবিন পরি আপু, আপনার আমাকে একটু মেসেজ করেন। স্যার আমি এইচপি কে, আমাকে একবার মেসেজ করেন। হ্যাঁ, মেসেজ করলে আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি ইনফরমেশন। জাস্ট আপনারা স্কিল টেস্টটা দিয়ে নেবেন। আচ্ছা ডেল, আপনি কি কথা বলবেন বলেন। আপনাকে আমি আনমিউট করতেছি, বলেন। ডেল কে, আপনি বলেন একটু। ডেল কে একটু বলেন কাইন্ডলি। মেহজাবিন আপু, আপনি আমাকে একটু মেসেজ করেন মেসেঞ্জারে, আমি আপনাকে দিয়ে দিচ্ছি। ডেল কে। আচ্ছা, তারপরে যে কোনো সমস্যা হলে আমায় বলেন, কেমন? আপনার আইডি নাম কি, কই মেসেজ করছেন, আপনার আইডি নামটা কি? এমডি মনিরুল ইসলাম ভাই না? এমডি মনিরুল, মেসেজ করেন তো আমাকে একটু, মনিরুল ভাই। মুহিত ভাই দিছি, আচ্ছা। মিজান ভাই, আপনি যার যার লাগবে আমাকে শুধু মেসেজ করবেন। স্কিল টেস্টের ব্যবস্থা আমি করে দেবো। ওকে, আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, কেমন? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।